শ্রীকৃষ্ণের আরও একটি অবতার রটন্তিকালী বা কৃষ্ণকালী কিভাবে হয়েছিল সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রাধারানী হচ্ছে শ্রী লক্ষ্মী দেবীর অবতার এবং শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী নারায়ণের অবতার, এবং দুজন দুজনের হওয়া সত্ত্বেও কেন দুজন দুজনের থেকে আলাদা থাকলো? পূর্বজন্মের বেশ কিছু কাহিনী আছে, সেই বিষয়ে আমি পরে একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। তো এখন যেহেতু রটন্তিকালী বা কৃষ্ণকালী নিয়ে আলোচনা করার বিষয়, তো সেই বিষয় নিয়ে কথা বলি। প্রত্যেক দিন রাধারানী কী করতো? রাত্রেবেলায় বেরিয়ে যেত রাসবিলাসে, যেহেতু রাধা এবং কৃষ্ণের নিত্য রাসলীলা হয়। তো সারাদিন সমস্ত কাজকর্ম করার পর রাধারানী রাত্রেবেলায় বেরিয়ে যেত রাস করার জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে, এবং তার সঙ্গে যেত অষ্টসখীরাও। তো সেদিন কি হয়, তো রাধারানীর ননদ ছিল এবং শাশুড়ি ছিল। এবার তারা দেখতে পেয়েছিল যে রাধারানী প্রত্যেক দিন রাত্রেবেলায় আয়ন ঘোষ ঘুমিয়ে যাওয়ার পর সে হচ্ছে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে চলে যায় রাস বিলাস করতে। শাশুড়ি ননদ কুটিলা জুটিলা দেখে ফেলে, তো ভাবে যে ওরা কোথায় যায়। তো পিছু পিছু নিয়ে দেখতে পায় যে রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় মত্ত হয় নিত্যদিন। প্রত্যেক দিন রাত্রিবেলায় আয়ন ঘোষ যখন ঘুমিয়ে পড়ে, তখন রাধারানী চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় এবং শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করে। তো তাদের রাগ হয়, এবং রাগ হয়ে মনে মনে ধারণা করেন যে প্রত্যেক দিন আমাদের পরিবারের এরকম অসম্মান করছে, আমাদের পরিবারের সম্মানে ছিনিমিনি খেলছে, কালকেই আয়ন ঘোষকে সব জানানো উচিত। তো কুটিলা ও জুটিলা পরদিন সকালবেলায় যখন আয়ন ঘোষ ঘুম থেকে ওঠে, তো তখন কুটিলা এবং জুটিলা মিলে আয়ন ঘোষকে বলে যে রাধারানী নিত্য রাসলীলায় মত্ত হয়, সে যখন ঘুমিয়ে পড়ে, অর্থাৎ আয়ন ঘোষ যখন ঘুমিয়ে পড়ে, তখন রাধারানী চুপি চুপি দরজা খুলে রাসলীলায় চলে যায়। যেহেতু রাধা এবং কৃষ্ণের নিত্য রাসলীলা, দেখুন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে আজকেও রাসলীলা হবে, ঠিক আছে? অসংখ্য ব্রহ্মাণ্ড, আমাদের অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখনো রাসলীলা হচ্ছে। এবার একটা মজার বিষয় দেখুন, আয়ন ঘোষ কি বলে যে তুমি জেগে থাকবে, জেগে থেকে দেখবে যে তোমার স্ত্রী কি রাসলীলা করছে কৃষ্ণের সঙ্গে। তো আয়ন ঘোষ মনে মনে ভাবে যে মা এবং বোন যেহেতু বলছে, সত্যি বলছে। তো এবং আয়ন ঘোষ পরদিন রাত্রেবেলায় মানে সজাগ থাকে, চোখ ঘুমোনো নাটক করে সজাগ থাকে, যে যখনই রাধারানী ঘর থেকে বেরিয়ে যাবে তখন সেও পিছু পিছু যাবে, গিয়ে দেখবে সত্যি না মিথ্যে। রাধারানী যখন ঘর থেকে বেরিয়ে যায় রাসলীলা যাওয়ার জন্য, তখন আয়ন ঘোষও রাধারানীর পিছু নিতে নিতে যায়, এবং তখন কুটিলা এবং জুটিলা বলে আজকে হাতে নাতে ধরবো, প্রত্যেক দিন রাসলীলায় বেরিয়ে যায়, আমাদের পরিবারে কি কোনো সম্মান নেই? আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, বেশ ভালো। তো যখন প্রত্যক্ষ করতে যায়, অর্থাৎ প্রত্যক্ষদর্শী হতে যায়, সামনাসামনি দেখতে যায়, হাতে হাতে ধরতে যায়, তখন দেখে শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছে, অর্থাৎ কৃষ্ণকালী। কৃষ্ণকালী আমরা সবাই চিনি, কৃষ্ণকালী শ্রীকৃষ্ণের যে রূপ কৃষ্ণকালী, সেই প্রথম শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, জিভ বের করে বাঁশি বাজাচ্ছিলেন, হাতে খড়গ নিয়ে। সে কি বিশাল রূপ, এক মায়াময় রূপ। এবং আয়ন ঘোষ কিন্তু মা কালীর একজন সিদ্ধ ভক্ত ছিলেন, মা কালীকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, এবং তিনি মা কালীর একজন ভক্ত ছিলেন, মা কালীর পূজা আরাধনা করতেন। সে যখন দেখতে পায় যে সে কৃষ্ণ নয়, স্বয়ং কালী, তখন সে হতবাক হয়ে যায় এবং এটাই ভাবে যে তার কুটিলা এবং জুটিলা তাকে ভুল ভ্রান্তি বলেছে এবং মিথ্যে বলেছে, এবং কুটিলা এবং জুটিলাও ফেসে যায়, অর্থাৎ কুটিলা এবং জুটিলা দুজনেই হতবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণের কিন্তু কোনো অস্ত্র ছিল না, ছিল হচ্ছে বাঁশি। এবং দেখবেন রামচন্দ্রের হাতে ছিল হচ্ছে তীর ধনুক, ঠিক আছে, এবং শ্রীকৃষ্ণ শ্রী নারায়ণের হাতে ছিল সুদর্শন চক্র গদা, কিন্তু শ্রীকৃষ্ণের হাতে সর্বদা বাঁশি থাকতো, অর্থাৎ এটা সংকেত দিচ্ছে শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা, এবং তিনি যখন অবতীর্ণ হয়েছেন তিনি অবশ্যই অসুর দমন করেছেন, অসুর বধ করেছেন, তবে তিনি এই ধরা জগতে প্রেমে সবাইকে ভাসিয়ে দিতে চেয়েছেন, অর্থাৎ প্রেমটাকে সবার মনে স্থাপন করতে চেয়েছেন, এবং প্রেম দিয়ে সবার মন কিভাবে জয় করা যায় এরই সংকেত তিনি বয়ে নিয়ে এসেছেন। এবং তার অস্ত্র হচ্ছে বাঁশি, তিনি বাঁশি বাজিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদেরকে, মানুষ থেকে শুরু করে পশু পাখি গরু সবাইকে মাতিয়ে তুলতেন, প্রেমে ভাসিয়ে দিতেন। তো দেখুন
ভগবানের কি আশ্চর্য লীলা। ছিলেন হচ্ছে কৃষ্ণ, হয়ে গেলেন কালী, তো তখন থেকেই হয়ে গেলে রটন্তী কালী। এবং রটন্তী অমাবস্যায় এই রটন্তী কালীর পুজো হয়। যারা রটন্তী কালী দেখেছেন তারা অবশ্যই জানেন রটন্তী কালী কেমন হয় এবং কৃষ্ণ কালী কেমন হয়। অনেকে রটন্তী কালী বলে, অনেকে কৃষ্ণ কালীও বলে। তো এই দিন হচ্ছে কৃষ্ণ কালী রূপে অবতীর্ণ হয়েছিলেন, হাতে বাঁশি নিয়ে, খড়গ নিয়ে। সে কি দারুণ দৃশ্য, কি দারুণ রূপ। যাই হোক, এর থেকে বোঝা যায় যে কৃষ্ণ সেই কালী। তো যারা কৃষ্ণ এবং কালীকে ভেদাভেদ করেন তারা মূর্খ, তারা ভুল জানেন যে কৃষ্ণ সেই কালী। এবং একটা কথা রয়েছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথ। সেই পথটাকে অবলম্বন করলে বোঝা যায় যে ভগবান এক এবং অভিন্ন। আপনি যাকে যেভাবে দেখতে চাইবেন সে আপনার সামনে সেভাবে দেখা দেবে। দেখুন, আমাদের মা, মানে আমি যাকে মা বলি, তো সেই মা কারোর দিদি, কারোর বোন, কারোর পিসি, কারোর মাসি, কারোর বৌমা, কারোর বউ। তো ভগবানের ক্ষেত্রে ঠিক তেমন, ভগবানকে যে যেমন ভাবে দেখে ভগবান তার কাছে ঠিক তেমন। তো ভগবানকে কেউ মা রূপে দেখতে চায় সেজন্য ভগবান মা দুর্গা। ভগবানকে কেউ মা কালী রূপে দেখতে চায় সেজন্য মা কালী। ভগবানকে কেউ বন্ধু হিসেবে দেখতে চায় সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ। কেউ ভগবান রূপে দেখতে চায় সেজন্য ভগবান শ্রী নারায়ণ। এবং কেউ নিজের সন্তান রূপে দেখতে চায় সেই জন্য গোপাল। অসংখ্য অবতার রয়েছে, অসংখ্য রূপ রয়েছে। তো ভগবান হচ্ছে এক এবং অভিন্ন। ভগবানের অসংখ্য রূপ, যেমন আমার মায়ের অসংখ্য রূপ, আমার বাবার অসংখ্য রূপ। আমার বাবাকে কেউ বাবা বলে ডাকে, এবং আমার বাবাকে কেউ দাদা বলে ডাকে, কেউ ভাই বলে ডাকে, কেউ পিসেমশাই বলে ডাকে, কেউ দাদু বলে ডাকে, কেউ কাকা বলে ডাকে, কেউ বন্ধু বলে ডাকে। সেরকম ভগবানের অসংখ্য রূপ, ভগবান এক এবং অভিন্ন। দেখুন, আমরা যখন ভগবানের যে তত্ত্বটা সেটা যখন বুঝতে পারবো, তখন আমাদের কাছে সমস্ত কিছু, মানে ভগবান কি সেটা বুঝতে সক্ষম হবে। এবং আমরা সবসময় কি করি, একটা ভুল ভ্রান্তি নিয়ে থাকি যে ভগবানকে সবসময়, আমরা সবসময় কি করি, একটা ভুল করি, সেটা হচ্ছে ভগবানকে সবসময় ভগবান রূপেই দেখতে পছন্দ করি। তো এতে কি হয়, ভগবানকে ভগবান রূপে দেখলে ভগবান অনেক দূরে চলে যায়। তো যখন ভগবানকে আমরা নিজের নিজের মনে করব, তো তখন ভগবান আমাদের আপন হবে। কোনো শাশুড়ি তার বৌমাকে বৌমা বলে ভাবে, তখন সেই বৌমা তাকে শাশুড়ি বলেই ভাবে। তো যখন সেই শাশুড়ি তার বৌমাকে মেয়ে বলে থাকে, তখন দুজনের মধ্যে আড্ডা, ইয়ার্কি, বন্ধুত্ব সমস্ত কিছু হয়। দুজন দুজনের মনের কথা বলে। দেখুন, এইভাবে তো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এবং যখন আমরা কাউকে আপন করতে পারি, তখন সে আমাদের খুব কাছের হয়ে যায়। তো ভগবানের ক্ষেত্রেও ঠিক তেমন, যখন আমরা ভগবানকে আপন করে নিই, তখন ভগবান আমাদের খুব কাছে চলে আসে। এবং ভগবানের কাছে যাওয়ার যে পথটা, সেটা খুব সহজ এবং সুগম হয়। তো দেখুন, ভগবানকে সবসময় নিজের নিজের আপন করে নেবেন এবং সবাই ভক্তিপথে আসুন এবং ভক্তিকে আপন করে নিন, ভগবানকে আপন করে নিন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।